প্রধানমন্ত্রী উজালা যোজনা। দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট সুখবর। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে ফ্রি গ্যাস কানেকশন আবারও নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরে তিনি ঘোষণা করলেন। কারণ পিএম উজ্জ্বলা যোজনা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি যোজনা, যেটি রাজ্য সরকার রাজ্য সরকার সেটি আলাদা হওয়ার কারণবশত তারা এই যোজনার সুবিধা থেকে পশ্চিমবঙ্গবাসী অনেকটাই বঞ্চিত হয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে কেন্দ্র এবং রাজ্য একই সরকার হওয়ার কারণে সেই সুযোগ আবার আপনারা পেতে চলেছেন পশ্চিমবঙ্গবাসী। রান্নার গ্যাসে 300 টাকা ছাড়। কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজ লাগবে, কারা আবেদন করবেন এবং পুরুষ না মহিলা নামে আবেদন হবে, বয়সী বা কত হবে, কোথায় আপনাদের যোগাযোগ করতে হবে এই ফ্রিতে গ্যাস এবং ফ্রিতে ওভেন পাওয়ার জন্য। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সরাসরি উজ্জ্বলা যোজনা নিয়ে কি ঘোষণা করলেন সেই স্পিচটি শুনে নেব, তারপরে বিস্তারিত আমরা দেখে নেব। ব্যবস্থা নিলাম। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 11 কোটি মা বোন দিদি উজালা 1-2 বেনিফিটেড হচ্ছেন ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে 11 কোটির মধ্যে 1,29,00,000 পান, সবচেয়ে হাইয়েস্ট। 400 টাকা কম মূল্যে তারা গ্যাস ক্রয় করেন। প্রধানমন্ত্রী আরো 75 লক্ষ দেশে চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল 15 লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে এই পিটিশনগুলো ডিএমরা সংশ্লিষ্ট দপ্তরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়নি। তাই আমাদের মা বোন দিদিরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গে আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। আমাদের পঞ্চম সিদ্ধান্ত, এতদিন পর্যন্ত এতক্ষণ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রথম ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্ত, অর্থাৎ প্রথম ক্যাবিনেটে নেওয়া বিভিন্ন ধরনের জনদরদি প্রকল্পগুলো তিনি ঘোষণা করেছেন। তার সঙ্গে সঙ্গে মা বোনেদের জন্য উজ্জ্বলা যোজনা 3.0 পশ্চিমবঙ্গে শুরু করলো। কারণ আপনারা কম বেশি সকলেই জানেন এই যে উজ্জ্বলা যোজনা এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প এবং এর বেশিরভাগই সুবিধা কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে শাসিত তারাই বেশি সুবিধা পায় এবং কম বেশি অন্য রাজ্যরাও সুবিধা পেয়ে থাকে। এবং ধোঁয়ামুক্ত রান্নাঘর নিশ্চিত করতে বাংলায় শুরু হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার 3.0 এই প্রকল্প। আপনাদের কিছু যোগ্যতা আছে, সেগুলো পূরণ করলে আপনারা এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 এর সুবিধা আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তাই আপনাদের সেই শর্তগুলো পূরণ করলেই তবে এর সুবিধা পেয়ে যাবেন। আপনারা কম বেশি অনেকেই জানেন এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে বেনিফিট অনেক বেশি। আপনারা ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন, ওভেন পাবেন। এই জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন, পুরো ডিটেলস আমি আলোচনা করে দেবো। আর দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করবে আর একটি লাইক করে দেবেন। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার এবং তাদেরও এই যে প্রকল্পে নাম নথিভুক্তকরণের সুযোগ করে দেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। পিএম উজ্জ্বলা যোজনা রাজ্যের পালাবদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের প্রান্তিক ও গ্রামীণ এলাকার মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 3য় সংস্করণ বা 3.0, যেটি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডাইরেক্ট ঘোষণা করেছেন।
এবং সেই স্পিচটা আমি ভিডিওর প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন রাজ্যে ব্যাপকভাবে কার্যকর করা হচ্ছে এবং হবেই না কেন, কারণ কেন্দ্রে যে সরকার রয়েছে, রাজ্যে সেই একই সরকার রয়েছে। সো কেন্দ্র থেকে যে সমস্ত প্রকল্পগুলো এতদিন রাজ্য সরকার কোনো কারণবশত অতটা সুবিধা নিতে পারছিল না, কিন্তু বর্তমানে আশা করা যাচ্ছে রাজ্যের যে নতুন মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা রাজ্যবাসীদের এবার দেবে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত পরিবারগুলোর কাছে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে, যারা এখনও কাঠের উনুন বা ঘুঁটের ধোঁয়ায় রান্না করতে বাধ্য হন। প্রশাসনিক স্তরে জানানো হয়েছে যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কেবলমাত্র জ্বালানি সরবরাহ নয়, বরং মহিলাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং রান্নার সময় সাশ্রয় করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া। রাজ্যের প্রতিটি জেলায় এই প্রকল্পের শুরু হয়ে গিয়েছে। উজ্জ্বলা যোজনা 3.0 প্রকল্পের বিশেষ সুবিধা ও আর্থিক ছাড়। এবার আমরা দেখে নেব এক নজরে এই যে উজ্জ্বলা যোজনার কানেকশন যে আপনারা নিতে যাচ্ছেন বা উজ্জ্বলা যোজনা নিতে আপনারা যে উৎসুক, সেই সুবিধাটাতেও আমাদের জেনে নিতে হবে বা আর্থিকভাবে কতটায় ছাড় পাবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 সংস্করণে উপভোক্তাদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় সুবিধার রাখা হয়েছে। এই প্রকল্পের অধীনে একজন উপভোক্তা যখন নতুন গ্যাসের সংযোগ পান, তখন তাকে কোনো প্রকার সিকিউরিটি ডিপোজিট বা জমা টাকা দিতে হয় না। সো বুঝতে পারছেন, যখন আপনি আবেদন করলেন এবং আপনার যখন কোনো কিছু আপনি অ্যাপ্লিকেশন করেন, দরখাস্ত করেন কোনো কিছুর জন্য, তখন আপনাকে একটা ফিজ লাগে ন্যূনতম কিছু পরিমাণ, কিন্তু এর জন্য আপনাকে কিছু লাগবে না, সিকিউরিটি ডিপোজিট কিছু লাগে না, যা সাধারণ সংযোগের ক্ষেত্রে কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। নর্মাল আপনারা যদি কানেকশন নিতে যান কয়েক হাজার টাকা পর্যন্ত আপনাদের চার্জ নেয়, কিন্তু এই যে উজ্জ্বলা যোজনা, এতে ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি ভারত সরকারের প্রথম সিলিন্ডারটি রিফিল সহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে। এটা আবেদন করার পরে আপনার নাম যদি নথিভুক্ত হয় বেনিফিশিয়ারি হিসাবে, এক কথায় আপনার নাম যদি উঠে লিস্টে, তাহলে প্রথম যে গ্যাসের সিলিন্ডারটি পাবেন সেটি পুরো বিনামূল্যে। শুধু তাই নয়, রান্নার জন্য প্রয়োজনীয় একটি উন্নত মানের গ্যাস স্টোভ বা উনুন, বুঝতে পারছেন, তার সঙ্গে সঙ্গে কি পাবেন, আপনাদের যে উনুন বা ওভেন বা গ্যাস স্টোভ সেটা আপনাকে দেবে, অর্থাৎ একটা সিলিন্ডার পাবেন ফ্রি অফ কস্ট, তার সঙ্গে সঙ্গে একটা ওভেনও পাবেন, সুরক্ষা পাইপও পাবেন। এছাড়াও আপনারা রেগুলেটরও বিনামূল্যে উপভোক্তার হাতে তুলে দেওয়া হয়। এর ফলে একজন দরিদ্র মানুষের পক্ষে কোনো প্রকার প্রাথমিক বিনিয়োগ ছাড়াই সরাসরি গ্যাস সংযোগ নেওয়া সম্ভব হচ্ছে। এবার আপনাদের আবেদনের প্রসেসটা বলে দেবো, অর্থাৎ কিভাবে এর আবেদন করবেন। এর দুটো প্রসেস আছে। প্রথম প্রসেসটা বলে দিচ্ছি, যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক তারা উজ্জ্বলা যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারেন। সেখানে নিজের পছন্দ মতো কোম্পানির ডিস্ট্রিবিউটর বেছে নেওয়ার সুযোগ থাকে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিলেই প্রাথমিক আবেদন সম্পন্ন হয়। এরপর ডিস্ট্রিবিউটর বা গ্যাস এজেন্সির তরফ থেকে নথিপত্র যাচাইয়ের জন্য উপভোক্তার সাথে যোগাযোগ করা হয়। সমস্ত তথ্য সঠিক থাকলে কয়েকদিনের মধ্যে আপনার আবেদন মঞ্জুর হয় এবং উপভোক্তাকে গ্যাস সিলিন্ডার উন্নয়ন সংগ্রহের জন্য যাবতীয় যে সরঞ্জাম সেগুলি দেওয়া হয়। এরপরে আপনাদের দ্বিতীয় যে স্টেপটা আছে, অর্থাৎ আপনারা অনলাইনে যদি আবেদন করতে চান, আমি পরবর্তী ভিডিও সে আবেদন করে দেখিয়ে দেবো। তাছাড়াও আরেকটি প্রসেস আছে যেটা ভিডিওর মধ্যে বলে দেবো, লাস্ট পর্যন্ত দেখুন, কোনো প্লেসে স্কিপ করবেন না। কারা যোগ্য এই প্রকল্পে, অর্থাৎ কারা এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 প্রকল্পের আওতায় কারা এই বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য এবং কাদের আবেদন বাতিল হতে পারে সে বিষয়ে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা অত্যন্ত স্পষ্ট। এই প্রকল্পের মূল লক্ষ্য যেহেতু সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের সক্ষমতায়ন, তাই এর যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে মূলত
আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে, অর্থাৎ আপনাদের ইনকামের ওপরে। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী এই সুবিধা প্রাপ্তির জন্য আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় মহিলা হতে হবে, অর্থাৎ কেবলমাত্র মহিলারাই এই উজ্জ্বলা যোজনা 3.0-তে আবেদন করতে পারবেন, কোনো পুরুষ আবেদন করতে পারবেন না। যার বয়স হচ্ছে 18 বছর বা তার বেশি, আবেদনকারী মহিলার পরিবারকে দরিদ্র সীমার নিচে বসবাস করতে হবে। এবং আরও কি বলেছে, বিশেষ করে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্তোদয় অন্য যোজনার উপভোক্তা, চা বাগান, প্রাক্তন চা বাগান শ্রমিক, বনবাসী এবং অতি অনগ্রসর শ্রেণীর মানুষেরা এই প্রকল্পের আওতায় বিশেষ অগ্রাধিকার পেয়ে থাকেন। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা বা মোদি আবাস যোজনা সুবিধাভোগীরাও এই 3.0 আবেদনযোগ্য হিসাবে বিবেচিত। সো বুঝতে পাচ্ছেন, আপনি দরিদ্র সীমার নিচে বসবাস করলে এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। স্পেশালি আপনার কাছে যদি AAY বা SPHH এই রেশন বা PHH এর রেশন কার্ড থাকলে তাহলে আপনারা এর সুবিধা আগেই পাবেন। আর একটি শর্ত, অবশ্যই একজন মহিলা হতে হবে এবং আপনার বয়স 18+ অর্থাৎ 18 বছরের এর ঊর্ধ্বে হতে হবে। যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওটিতে আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইনে সেটা দেখিয়ে দেবো। তাছাড়াও ভিডিওটির মাধ্যমে আমি বলেছিলাম যে একটা প্রসেস অনলাইনে, আর একটা প্রসেস আছে, যেটা হচ্ছে আপনাদের যে গ্যাস সিলিন্ডার নেন, যেখান থেকে সংগ্রহ করেন গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে, তারা এর সংযোজন করে দিতে পারে, অর্থাৎ আপনার নাম নথিভুক্ত সেই অফিস থেকেই হয়। আপনি যদি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে কানেকশনটা করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হবে। আর অনলাইনে আবেদন করলে একটি সময় সাপেক্ষ কাজ, যেহেতু একটু দেরি হতে পারে। সো আপনি চেষ্টা করবেন আপনার যে লোকাল ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে সরাসরি এ ব্যাপারে আরও ডিটেলসে আপনারা জেনে নিতে পারবেন এবং তাদের সহায়তায় আপনি এই কাজটি আরও কানেকশনটি করে নিতে পারবেন। আরও কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনার পরিচিত আত্মীয়স্বজনকে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। রেগুলার আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।